এবছর বর্ষায় 13 আর 14ই সেপ্টেম্বর আমরা বেরিয়ে পড়লাম ধানবাদ। ধানবাদে শুনেছি কয়েকটা ওয়াটারফলস আছে, খুব সুন্দর দেখতে। তো সকালবেলা 7:03 ব্যান্ডেল থেকে আমরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আমরা ধানবাদের উদ্দেশ্যে পৌঁছে গেলাম। এবং এখানে আমাদের সঙ্গে ছিল হচ্ছে আমার পরিবার এবং আমার অফিস কলিগ উত্তম দাস, তারও পরিবার। এই টোটাল 7 জন মিলে আমরা বেরিয়ে পড়লাম ধানবাদের উদ্দেশ্যে। রাস্তায় এই ট্রেন লাইনে কয়লা বোঝাই গাড়ি আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছচ্ছি ধানবাদ। এই আমাদের উত্তমদা আর সঙ্গে আমার পরিবার এবং উত্তমের পরিবার, আগেই বললাম। আমরা ধানবাদ পৌঁছবো, এরপরে পৌঁছে গেছি। এরপরে আমরা এখান থেকে প্ল্যান করেছি একটা অটো নিয়ে আমরা লোকাল সাইট সিন করবো। ধানবাদ পৌঁছে আমরা সবাই মিলে একটা ফটো তুলে নিলাম, তারপর আমরা একটা অটো করে বেরিয়ে পড়লাম। আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাতিন্দা ওয়াটারফলস আর তোপচাচি লেক। তো 1200 টাকা দিয়ে আমরা এই অটোটা বুক করেছি আজকে সারাদিনের জন্য। অটোওয়ালাকে ধানবাদ স্টেশনেই পেয়েছিলাম। 16 কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেলাম এই ভাতিন্দা ফলসে। ভাতিন্দা ফলসে পৌঁছে আমরা সবাই একটু খুব ক্লান্ত পরিশ্রান্ত, কারণ এইখানকার রাস্তাতে অনেক বাম্পার, প্রত্যেকটা বাড়ির সামনেই প্রায় একটা করে বাম্পার দিয়ে রেখেছে। কিন্তু ভাতিন্দা ফলসে পৌঁছে আমাদের খুব ভালো লাগলো, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর আর বর্ষা হওয়ার জন্য সবুজের পরিমাণও অনেক বেশি। এই দূরে ওয়াটারফলস, আমরা ওপরে 30 টাকা পার্কিং দিয়ে আমরা এই ভাতিন্দা ওয়াটারফলসের দিকে এগোচ্ছি। এখানে খুবই সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাবো। এই জলধারা, এখানে এই পটু আমার ছেলে আর শ্রুতি দুজনই পৌঁছে গেছে, আর উত্তমদার পরিবার ওপরে ওয়েট করছে, ওরাও পিছনেই আসছে। এখানটা প্রচুর স্লিপারি জায়গা, তো বারবারই ওরা বারণ করছিল যে খুব কাছে যাবেন না। এখানকার যারা পার্কিংয়ের লোক এবং লোকাল কিছু লোক যারা এখানে গাইড হিসেবে কাজ করে আর কি, তো এর সামনে আমরা অনেক ফটো তুললাম। আর খুব সুন্দর একটা জায়গা, বারবারই বলছি। উত্তমদা ফটো তুলছে, কিন্তু এখানে আশেপাশে কোনো খাবারের দোকান নেই, ফলে ওই সকালবেলা যেটুকু টিফিন করেছিলাম সেটা পেটে নিয়েই আর কি আমরা পৌঁছে গেছি। আশেপাশে কোথাও খাবারের দোকান নেই, আর জায়গাটা ভারী সুন্দর। আমিও একটু ফ্রেমে চলে এসেছি আর কি। এখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যান হচ্ছে আমরা লাঞ্চ করব, কিছু ফটোশ্যুট করে আমরা এখান থেকে বেরোবো। এখন জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর একটা জায়গা। আর খুবই সুন্দর। যাই হোক, এখান থেকে কিছুটা সময় কাটিয়ে আমরা লাঞ্চ করে আমাদের পরবর্তী গন্তব্য তোপচাচি, সেটাও এই ভাতিন্দা ফলস থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। এখানে দুপুর হয়ে গেছিলো, কিন্তু তোপচাচি লেক পৌঁছতে বলছে বিকেল হয়ে যাবে, আবার পথে খাওয়া দাওয়া করারও একটা ব্যাপার আছে। যাই হোক, এই ধানবাদের খুব একটা ভালো জায়গা এই ভাতিন্দা ওয়াটারফলস, এটা দেখে এরপরে আমরা বেরিয়ে পড়লাম তোপচাচি লেকের উদ্দেশ্যে। ধানবাদের রাস্তাঘাট খুবই সুন্দর, যেগুলো গ্রামের দিকে রাস্তা সেগুলো একটু খানাখন্দ আছে, কিন্তু ওভারঅল ভালো। হাইওয়েগুলো খুবই ভালো। এই লাঞ্চের পরের ছবি, সবাই ঘুমিয়ে পড়েছে আর কি অটোতে। যেতে যেতে এই গ্রামের রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি তোপচাচি লেক। এখানে আমরা দেখতে পাবো একটু রাস্তাটা খারাপ, যেমন ভাতিন্দা ওয়াটারফলসে প্রচুর বাম্পার, আর এখানকার রাস্তাগুলোতে একটু গর্ত আছে। তবে সৌন্দর্য খুবই সুন্দর। বর্ষাকাল, দেখছেন রাস্তায় জল জমে আছে, আর এই বর্ষাকালে ঝর্ণা, নদী, লেক, ড্যাম এগুলো খুবই সুন্দর ভরা থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর এই গাছের সারি সারি একেবারে দুদিকে রাস্তার, এর মধ্যে দিয়েই আমরা পৌঁছচ্ছি তোপচাচি লেকের উদ্দেশ্যে। এটা লেক
তার সঙ্গে একটা ড্যামও আছে। এই সবাই অটো থেকে নেমে খুব ক্লান্ত আর কি, সারাক্ষণের জার্নি, একটু জল টল খেয়ে। এখানে অবশ্য কোনো পার্কিং চার্জ দিতে হয় না, কিন্তু এখানেও কোনো দোকানপাট নেই। এই হলো তোপচাঁচি লেক, পাহাড়ে ঘেরা একটা সুন্দর জায়গা, সামনে জলাধার। এই লেকের জল ডান দিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তার বাদিকটাতে লক গেট মারফত এই জল ছাড়া হয়। এই জলের উচ্চতা এখানকার প্রায় 68 ফুট, যা ওখানে ওয়াটার লেভেল করা আছে। এই লক গেটের সামনের এরিয়া 1924 সালে তৈরি। আর এই তোপচাঁচি লেকের উল্টো দিকে একটা মন্দির, হনুমান মন্দির, এর ওপরেও আমরা উঠে পড়েছিলাম এই ভগবান দর্শনে আর কি। এখানে একটা চায়ের দোকান আছে, একটু চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এটা 13 তারিখের পুরো দিন, এটা 14 তারিখের সকাল। 14 তারিখের সকালে আমরা দেখছি রাত্রিবেলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট ভেজা। এবার আমাদের গন্তব্য হচ্ছে উষ্ট্রী নদীর ঝর্ণা দেখতে যাচ্ছি 14 তারিখ সকালবেলা। এটা অনেকটা দূর, আমরা ধানবাদ স্টেশনে যেখানে ছিলাম কাছেই, সেখান থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। এই দিনেও আমরা অটো ভাড়া করে নিয়েছি, 1500 টাকা আজকের রেট। বৃষ্টি হয়ে গেছে, ভূমিক্ষয় হয়েছে দেখতে পাবেন আপনারা। এইটাও খুব সুন্দর দেখতে, চারিদিকে সবুজের মধ্যে কীরকম বৃষ্টির জলে মাটি ক্ষয়েছে। এই দেখতে দেখতে আমরা পৌঁছচ্ছি, কিন্তু এই বৃষ্টি মুখর একটা দিন, বৃষ্টি হয়ে গেছে, প্লাস মেঘলাও রয়েছে। এই যে পাহাড়ের ওপরে মেঘ জমে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতেও পারে। তো উষ্ট্রী নদী দেখতে গেলে তো একটা বৃষ্টি দিন দরকার, কারণ আমরা ছোটোবেলায় পড়েছি আজকের দিনটা বড় বৃষ্টি। উষ্ট্রী নদীর ঝর্ণা দেখতে যাচ্ছি, এই যে বৃষ্টি দিন আমাদের শুরু। আমাদের অটো খারাপ হয়ে গেছে রাস্তায়, এদিনও একেবারে সকাল সকাল বেরিয়েছিলাম, কিন্তু অটো খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা ওয়েট করছি। এবার চাকাটা পাংচার হয়ে গেছে, এই গ্যারেজে দাদা কথা বলে আসছে, অটো ড্রাইভার, এই যে চাকা নিয়ে যাচ্ছে সারানোর জন্য সহযোগে। আর এই সময় আমরা কিছু টিফিন করে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। সব পচা সিঙ্গাড়া আর চাটনি। হ্যাঁ একদম পচা, ফুটু তো খুব পচা খাচ্ছে। হ্যাঁ ভালো বলছে, এরপরে পেট খারাপ হলে বোঝা যাবে। হ্যাঁ দেখি দেখি, আমি তো দেখতেই পাচ্ছি না কি খাচ্ছে। হ্যাঁ দেখো ভিডিও করছে কেন? এই সিঙ্গাড়াগুলো কবেকার তৈরি কেউ জানে না। আরে কিছু বলো তোমরা, ধানবাদে চলো, সবাই ধানবাদে আসবে আর ভালো ভালো সিঙ্গাড়া। সবাই ধানবাদে এসো, ভালো ভালো সিঙ্গাড়া। যাই হোক, আমাদের এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা পচা সিঙ্গাড়া খাওয়ার পরে আমাদের অটো প্রায় ঠিক হওয়ার দিকে আর কি, পাংচার রিপেয়ার হয়ে গেছে প্রায়। এখান থেকে কিছু ছবি দেখেছেন, ইউ শেপের গাছের মধ্যে আমাদের ইউকেডি দাঁড়িয়ে আছে। এবার আমরা পৌঁছচ্ছি উষ্ট্রীর দিকে। এটা উষ্ট্রী নদীর ঝর্ণার যে স্পট, সেখানকার একটা পার্কিং। এখানে এই 50 টাকা 40 টাকা মতো নেয় পার্কিংয়ে। আমাদের গাড়ি করে আমরা চলে এসেছি, এই সবাই নেমেছে। এটাও পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেছে। এই যে 50 টাকা পার্কিং নিয়েছে দাদা দেখাচ্ছে। এটা ঝর্ণা, বর্ষাকাল হওয়ার জন্য জলরাশিও প্রচুর, এবং জল পড়ে যে আবার ছিটে ওপর দিকে উঠছে, সেতে আমরা প্রায় ভিজে যাচ্ছি। সবাই খুব ক্লান্ত। আমার ছেলে আস্তে আস্তে হাত নাড়ছে, এটাও একটা ক্লান্তির প্রকাশ। তবে জায়গাটাও খুব সুন্দর, এটা দেখবার মতো জায়গা। বর্ষাকাল হওয়ার জন্য জলেরও প্রেশার প্রচুর। এখানেও আমরা অনেকটা সময় কাটালাম। আর এইখানে তো সবথেকে বড় যে এত পরিমাণে জল ছিটছে যে আমরা প্রায় পুরো ভিজে গেছি। তাকাও তাকাও, সাধারণ তেজ।
দেখ এখানে দাঁড়িয়েও আমরা সেই কিছু ফটো তুলে নিলাম। শ্রুতি পালিয়ে গেছে। দারুণ সুন্দর একটা জায়গা। তবে হ্যাঁ, ধানবাদের এইসব জায়গা ঘুরতে গেলে অবশ্যই খাবার সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত, কারণ খাবারের কোনো দোকান এখানে পাওয়া যায় না। এখানে কিছুটা সময় আমরা কাটালাম। আজকের এরপরে আমাদের আবার একটা মাইথন ড্যাম যাওয়ার প্ল্যান আছে। এখান থেকে বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে, রাস্তায় খুবই বৃষ্টি। একে তো উশ্রী নদীর জলে ভিজেছি, তারপরে বৃষ্টির জলে ভিজছি, মানে বলতেই হবে না যে এটা বৃষ্টি দিন একটা। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা একটা হোটেলে পৌঁছলাম। ওইখানে কিছু দুপুরবেলার খাওয়া দাওয়া করব, তারপরে আমরা চলে যাব মাইথন ড্যাম। এটা মাইথন ড্যামের জলাধার, ডিভিসির একটা বিরাট বিরাট জলরাশি। এখানে মাঝখানে ছোট ছোট দ্বীপের মতো অঞ্চল কিছু আছে। এটা ডিভিসির প্ল্যান্ট, যেটা ওই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এদিকের জল একদম নেই, এটা বাঁধের ওপরে আর কি, ডান দিক বাদিকে প্রচুর জল, ডান দিকে এই লক গেট দিয়ে আটকানো। এটা ড্যামটার ওপরে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এখানে খুব সুন্দর হাওয়া আর মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়ে গেছে। এটা ওখানকারই একটা ডিয়ার পার্ক, খুব সুন্দর। এই ড্যামে আমরা এবার স্পিড বোটে করে ঘুরবো, লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এরা এই 600 টাকার বিনিময়ে 6 জনের একটা বোট এখানে আমরা ঠিক করে নিলাম। এই বোটে করে আমরা একটা ভালো সময় কাটাচ্ছি আর কি। দারুণ গতি। যতগুলো ছোটো ছোটো দ্বীপ আছে, এই দ্বীপগুলোর চারপাশ থেকে আমরা ঘুরে আসবো, এরকম একটা কন্ট্রাক্ট হয়েছে এদের সঙ্গে, লাইফ জ্যাকেট পরে। এটাও একটা খুব মজাদার জায়গা এবং মজা করার একটা সুযোগ আমরা পেয়েছি এই বৃষ্টির দিনে। এখান থেকে বেরিয়ে আমরা আইসক্রিম ফাইসক্রিম খেয়ে বেশ বৃষ্টির দিনটাকে সৃষ্টি করে তুললাম। একটা দারুণ জায়গা আমরা ঘুরলাম 2 দিন, 13-14। আমাদের প্ল্যান হচ্ছে 15 তারিখ সকালবেলা একদম 5:50 করে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসবো। এই যে আমরা পৌঁছেছি সকালবেলা ট্রেন। খুব ভালো একটা ঘুরলাম। বাই বাই। চলো টাটা।